ওয়েলকাম টু মাই ম্যাথ অ্যান্ড সায়েন্স ইউটিউব চ্যানেলে সমস্ত মাধ্যমিক পরীক্ষার্থীকে অসংখ্য শুভেচ্ছা এবং ভালোবাসা। আজ এবিটি টেস্ট পেপার মাধ্যমিক 2025 পেজ নাম্বার 140 অর্থাৎ 140 পেজের 4 দাগের অঙ্ক সমাধান করে দেব। চলো সমাধানে চলে যাই। দেখো 1 নম্বরের কোশ্চেনে বলছে যে কোন আসল 3 বছরের চক্রবৃদ্ধি শুধুমূল্যে আসলের 3/3 8 গুণ হলে বার্ষিক সুদের হার কত হবে? ঠিক আছে, চলো আমরা সমাধানে চলে যাই, সমাধান করে দিই। 4-এর 1 নম্বরের কোশ্চেন যে বার্ষিক কোনো আসলের, তাহলে আমরা আসল সমান পি টাকা ধরি, বার্ষিক সুদের হার 8%। ঠিক আছে, তো বলছে সুদে মূল্যে, তার মানে সুদ প্লাস আসল চক্রবৃদ্ধি, তাহলে শর্তানুসারে পি ইন্টু দ্বিগুণ 3 গুণ এত গুণ হবে, সেক্ষেত্রে সুদ প্লাস আসলের সঙ্গে r/100 সমান আসলে বেড়েছে 3/3 8, উভয় দিক থেকে পিপি কাটা গেল। 1 প্লাস r/100 এর মান 3, 27/8। এই 27/8কে আমরা 3/2 পাওয়ার কত 3, তাহলে 3 এর কিউব 27, 2 এর কিউব 8, তাহলে পার 5 চলে গেলো, বেশ সমান হয়ে গেল। 1 প্লাস r/100 3/2, r/100 3/2 প্লাস ছিল মাইনাস হাফ, অতএব আর সমান এটা গুণ ভাগ ছিল গুণ হয়ে গেল 50, অর্থাৎ লিখে দেব বার্ষিক সুদের হার সমান 50%। কোশ্চেন নাম্বার 2, ঠিক আছে, দেখো বলছে দুজন বন্ধু যৌথ ব্যবসা শুরু করে, মোট লাভ 15,000 টাকা। প্রথম বন্ধুর মূলধন 6,000 টাকা এবং লভ্যাংশ 9,000 টাকা, তার দ্বিতীয় বন্ধুর মূলধন কত? মনে করি দ্বিতীয় বন্ধুর মূলধন সমান x টাকা, অতএব দুই বন্ধুর মূলধনের অনুপাত প্রথম বন্ধুর মূলধন 6,000 টাকা আর দ্বিতীয় বন্ধুর x। যার লভ্যাংশ বের করতে হয় তার অনুপাতটাকে ওপরে রাখতে হয়। যেহেতু প্রথম জনের লভ্যাংশ দেওয়া আছে, তাহলে শর্তানুসারে প্রথম জনের মূলধন বাই অনুপাতের সমষ্টি ইন্টু মোট লাভ সমান প্রথম জনের লভ্যাংশ 9,000 টাকা। এই শূন্য 3টে শূন্য কেটে গেল, 3 3 9 আর 3 5 15। তাহলে এবার আবার যেহেতু x সমান বের করবো, 3 6 18,000, 3x 5 6 30,000, 3x 30,000 মাইনাস 18,000 12,000 গুণ ছিল ভাগ সমান 4,000। অতএব লিখব দ্বিতীয় বন্ধুর মূলধনের পরিমাণ 6,000 টাকা। ঠিক আছে, তৃতীয় নম্বর কোশ্চেনে কি বলছে? এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি সমান 0 সমীকরণের বীজদ্বয় আলফা ও বিটা যদি হয়, তাহলে একটা ফাংশন দিয়েছে, যে ফাংশনের মান বের করতে বলেছে। অর্থাৎ এ আলফা স্কোয়ার বাই বি
বি আলফা প্লাস সি মাইনাস আলফা বিটা স্কোয়ার বাই বি বিটা প্লাস সি। তাহলে এখানে আমরা এক্স সমান একবার আলফা বসাবো, এক্স সমান বিটা বসাবো। তাহলে দেখো এ আলফা স্কোয়ার প্লাস বি আলফা প্লাস সি সমান 0। তাহলে এ আলফা স্কোয়ার সমান মাইনাস বি আলফা মাইনাস সি, মাইনাস যদি কমন যায় তাহলে বি আলফা প্লাস সি। তাহলে এ আলফা স্কোয়ার কোনো সংখ্যার সঙ্গে না মানে কি 1 গুণ আছে, তাহলে এ আলফা স্কোয়ার বাই বি আলফা প্লাস সি সমান কত -1। ঠিক আছে, এটা 1 নম্বর সমীকরণ দিলাম। আমরা সিমিলারলি, ঠিক আছে, সিমিলারলি আমরা বিটা দিয়ে দেখিয়ে দিচ্ছি। তার আমরা কি আলফা জায়গা বিটা হবে এবং এ বিটা স্কোয়ার বাই বি বিটা প্লাস সি -1 এই একইভাবে আসবে। ঠিক আছে, এটা 2 নম্বর। এবার মান বের করতে বলেছে যে এ আলফা স্কোয়ার বাই বি আলফা প্লাস সি মাইনাস এ বিটা স্কোয়ার বাই বি বিটা প্লাস সি। তো এর মান কত -1, এর মান কত -1, তাহলে -1 মাইনাস অফ মাইনাস +1, তাহলে কত 0। দেখতে পাচ্ছ কত সোজা। চলো 4 নম্বর কোশ্চেনে চলে যাই। ঠিক আছে, দেখো 4 নম্বর কোশ্চেন কি বলছে। 4 নম্বর কোশ্চেন বলছে যে এ প্লাস বি ইস টু রুট এ বি সমান 2:1 যদি হয়। ঠিক আছে, তাহলে আমরা উভয় দিকে বাই করব, এ প্লাস বি বাই রুট এ বি সমান 2/1। এখানে লিখবে উভয় দিকে বর্গ করে পাই, উভয় দিকে বর্গ করে পাই। তাহলে এ প্লাস বি তার হোল স্কোয়ার, আর রুট যুক্ত সংখ্যা স্কোয়ার করলে রুটটা উঠে যায়, 4/1 কোনাকুনি গুণ করবো। এ প্লাস বি তার হোল স্কোয়ার সমান 4ab, এ প্লাস বি তার হোল স্কোয়ার এদিকে আছে -4ab সমান 0। তার এ প্লাস বি তার স্কোয়ার -4b, তার মানে এ মাইনাস বি তার হোল স্কোয়ারের সূত্র। তাহলে এ মাইনাস বি সমান 0, অতএব এ সমান কত, এদিকে প্লাস ওদিকে মাইনাস, তার এ বাই বি সমান 1/1। কোন সংখ্যার সঙ্গে মানে কত আছে 1, প্লাস চিহ্ন দেবো, অতএব এ ইস টু বি সমান 1:1। বোঝা গেল। তারপর দেখো 5 নম্বর অঙ্ক। 5 নম্বর অঙ্কতে কী বলেছে, বলেছে যে এ বি সি একটা সমকোণী ত্রিভুজ, এ বি সি বিকোণ তার 90 ডিগ্রি এবং বি বিন্দু থেকে সি এর ওপর লম্ব অঙ্কন। ঠিক আছে, মান দিয়েছে এডি 10 সেমি, বিডি দিয়েছে 16 সেমি, আর সিডি জিজ্ঞাসা জানতে চেয়েছে। তাহলে আমরা সদৃশ সূত্র থেকে পাই যে এডি বাই বিডি, বিডি বাই সিডি, তাহলে বিডি স্কোয়ার এডি ইন্টু সিডি। তাহলে সিডি এর মান বের করবো, বিডি স্কোয়ার বাই এডি। তাহলে বিডি এর মান কত 16 দিয়েছে, তাহলে 16 × 16/10। তাহলে এখানে 256/10, 10 দিয়ে ভাগ করার মানে 0.1 ঘর বামে সরে যাবে, অতএব সিডি সমান 25.6 সেমি। বুঝতে পারলে। তারপর 6 কোশ্চেনে যাব। 6 কোশ্চেনে বলছে যে একটা আয়তক্ষেত্র যার অভ্যন্তরস্থিত একটা বিন্দু ও, অভ্যন্তরস্থিত বিন্দু একটা ও, দেখো আয়তক্ষেত্র এ বি সি ডি একটা বিন্দু। আমরা কর্ণ যোগ করি, এই কর্ণ এটা ও। ঠিক আছে, এবার দেখো আয়তক্ষেত্রের কর্ণ দৈর্ঘ্য কিন্তু সমান, অর্থাৎ এসি সমান বিডি। তাহলে এখানে মানগুলো যেগুলো দিয়েছে সেটা হলো ওবি সমান 6 সেমি, ওডি সমান 8 সেমি, ওএ সমান 5 সেমি, আর এটা জিজ্ঞাসা চিহ্ন। তাহলে যেহেতু কর্ণদের সমান কর্ণদের দৈর্ঘ্য সমান, তাহলে আমরা লিখতে পারি যে ও বি স্কোয়ার প্লাস ওডি স্কোয়ার সমান ও এ স্কোয়ার প্লাস ও সি স্কোয়ার। ঠিক আছে, তাহলে এর মান কত দিয়েছে
ওবি স্কোয়ার 6 স্কোয়ার প্লাস 8 স্কোয়ার সমান 5 স্কোয়ার প্লাস আমরা এক্স ধরলাম এক্স স্কোয়ার, তাহলে এক্স স্কোয়ার সমান এটা কত 36 প্লাস 64 মাইনাস 25, তাহলে এক্স স্কোয়ার 100 থেকে 25 বিয়োগ করলে কত 75, তাহলে এক্স এদিকে যা কত হয়ে যাবে রুট হয়ে যাবে, তাহলে 5 × 5 × 3, তার যার জোড়া নেই তার বর্গমূল হবে না, অতএব এক্স সমান 5√3। বুঝতে পারলে? 7 নম্বর কোশ্চেন কি বলছে? 7 নম্বর কোশ্চেন বলছে যে 9 tan স্কোয়ার থিটা প্লাস 4 cot স্কোয়ার থিটা এর সর্বনিম্ন মান, তা 3 tan থিটা তার হোল স্কোয়ার প্লাস 2 cot থিটা তার হোল স্কোয়ার, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র, তাহলে এ প্লাস বি স্কোয়ার মাইনাস 2 হবে, এ মাইনাস বি স্কোয়ার প্লাস 2 হবে, তাহলে আমরা এ মাইনাস বি স্কোয়ার প্লাস 2 হবে 3 tan থিটা মাইনাস 2 cot থিটা তার হোল স্কোয়ার প্লাস 3 tan থিটা ইন্টু 2 cot থিটা, তার 3 tan থিটা মাইনাস 2 cot থিটা তার হোল স্কোয়ার প্লাস এটা কত 3 × 6 14 × 12 পাটিগণিতটা নিয়ে চলে এলাম 12 tan থিটা আর cot থিটা 1/tan থিটা, এটা কাটলো, তাহলে 3 tan থিটা মাইনাস 2 cot থিটা তার হোল স্কোয়ার প্লাস 12, অতএব 9 tan স্কোয়ার থিটা প্লাস 4 cot স্কোয়ার থিটা এর সর্বনিম্ন মান সমান 12। ঠিক আছে? কোশ্চেন নাম্বার 8 কি বলছে যে tan থিটা মাইনাস cot থিটা সমান যদি 0 হয়, তাহলে এটা কোণানুপাত মান নির্ণয় করতে বলেছে। আগে আমরা এখান থেকে থিটা মান বের করি, তাহলে tan থিটা সমান cot থিটা, cot থিটা মানে কি tan 90 ডিগ্রি মাইনাস থিটা, tan tan চলে গেল, এই জাতীয় অঙ্ক থেকে গেলে কোণানুপাত উড়াতে হয়, তাহলে থিটা সমান 90 ডিগ্রি মাইনাস থিটা, তাহলে এটা এদিকে এসে যদি আসে তাহলে প্লাস হয় 2 থিটা সমান 90 ডিগ্রি, থিটা সমান কত 45 ডিগ্রি। এবার জানতে চেয়েছে অতএব সাইন থিটা মাইনাস 15 ডিগ্রি প্লাস কস থিটা প্লাস 15 ডিগ্রি এই মান বের করতে বলেছি, তাহলে সাইন 45 মাইনাস 15 ডিগ্রি প্লাস কস 45 প্লাস 15 ডিগ্রি, তাহলে সাইন কত ডিগ্রি 30 ডিগ্রি প্লাস কস 60 ডিগ্রি, তো এর মান কত সাইন 30 হাফ, কস 60 ডিগ্রির মান কত হাফ, হাফ অফ যোগ করলে কত হয় 1। ঠিক আছে? তারপর দেখো 9 নম্বর কোশ্চেন। 9 নম্বর কোশ্চেন বলছে যে একটি ঘনকের ভিতরের এবিসি একটি অর্ধবৃত্তস্থ কোণ যা এবি ব্যাস। 9 নম্বরের কোশ্চেনটা এটা এরকম বলেছে। ঠিক আছে? যা এবি ব্যাস এসিবি অর্ধবৃত্তস্থ কোণ, এসিবি অর্ধবৃত্তস্থ কোণ এটা 90 ডিগ্রি, তো কোণ এসিবি অর্ধবৃত্তস্থ কোণ 90 ডিগ্রি, এটা বৃত্তের কেন্দ্র ও, তাহলে এটা যদি 4 সেমি হয় এটাও 4 সেমি হবে, তাহলে এ বি কত হবে 2 × ও বি, তার মানে কত 8 সেমি, তাই না? আর বি সি দিয়ে দিয়েছে 2√7 সেমি, তাহলে যেহেতু এটা লম্ব 90 ডিগ্রি তাহলে এটা অতিভুজ, তাহলে বি সি এসি স্কোয়ার সমান এ বি স্কোয়ার মাইনাস বিসি স্কোয়ার, তাহলে এটা কত এটা এসি, তাহলে 8 স্কোয়ার মাইনাস 2√7 তার হোল স্কোয়ার, তো এটা কত 64 মাইনাস 28 36, তাহলে এ সি এদিকে রুট হয়ে গেল কত 6, তাহলে লিখে দেবো এসি সমান 6, এসি দৈর্ঘ্য সমান 6। বুঝতে পারলে? দেখো কত সুন্দরভাবে তোমাদের সমাধান করে দিচ্ছি। চলো তারপরে কোশ্চেনে।
10 নম্বর কোশ্চেন কি বলছে? 10 নম্বর কোশ্চেন বলছে যে একটি ঘনকের ভিতর দীর্ঘতম 4√3 দৈর্ঘ্যের একটি দণ্ড রাখা আছে, তার মানে কি কর্ণ বরাবর ঘটে আয়তন। তাহলে ধরি ঘনকের বাহুর দৈর্ঘ্য সমান বাহুর দৈর্ঘ্য সমান এ সেমি। তাহলে কর্ণ দৈর্ঘ্য কত? √3 ইন্টু বাহু। তাহলে √3 ইন্টু বাহু সমান কত? 4√3। √3 কাটলে এ সমান কত? 4। অতএব ঘনকের আয়তন বাহু কিউব, তার মানে 4 কিউব 64 ঘন সেমি, তাই না? কত সোজা, তাই দেখো। তারপর 11 নম্বর কোশ্চেন। 11 নম্বর কোশ্চেনে বলেছে যে একটি লম্ববৃত্তাকার শঙ্কুর ভূমির পরিধি। ধরি শঙ্কুর ব্যাসার্ধ সমান আর সেমির ভূমির পরিধি কত? বৃত্তাকার 2πr। অতএব 2πr সমান 88 ইন্টু 22/7 ইন্টু আর 88। তাহলে আর সমান 88, ভাগ আছে সে গুণ হবে, যে গুণ আছে সে ভাগ, 44। ঠিক আছে, 44 দুগুণে, অর্থাৎ আর সমান 14। ঠিক আছে, এ বলেছে যে তির্যক উচ্চতা। তাহলে তির্যক উচ্চতা 2 মিটার, তার মানে 20 সেমি। এটা এ হচ্ছে শঙ্কু, এই হচ্ছে শঙ্কু। ঠিক আছে, এই এটা এল, এটা এইচ, এটা আর। পার্শ্বতলের ক্ষেত্রফল বা বক্রতলের ক্ষেত্রফল জানতে চেয়েছে। তাহলে আর স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার সমান এল স্কোয়ার। বের করে দেবো কি? এইচটা বের করে, এইচ স্কোয়ার সমান এল স্কোয়ার মাইনাস আর স্কোয়ার। তাহলে এল এর মান কত? এল এর মান 20 মাইনাস 20 স্কোয়ার মাইনাস 14 স্কোয়ার, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে 34 আর এখানে 6। ঠিক আছে, 17 দুগুণে 34 আর 3 দুগুণে 6। তাহলে এইচ এদিকে রুট হয়ে যাবে, তো 2√51। ঠিক আছে, এবার সে বক্রতলের ক্ষেত্রফল, বক্রতলের ক্ষেত্রফল পাই আর এল। তো পায়ের মান 22/7, আর এর মান 14, এল এর মান 2√51। তাহলে 7 × 14, তাহলে কত? 4, তাই না? 2 দুগুণে 4, 4/22 কত? 88 51 বর্গ সেমি। ঠিক আছে, দেখো এবার লাস্ট কোশ্চেন, 12 নম্বর কোশ্চেন বলছে ইউ আই সমান xi মাইনাস 45/10 আর সামেশন অফ fi ui সমান মাইনাস 16 আর সামেশন অফ fi সমান 200। আমরা জানি xi মানে ui সমান xi মাইনাস a/h। তাহলে আমরা ধরতে পারি যে a সমান 45, ঠিক আছে, আর h সমান কত? 10। এর সাথে কম্পেয়ার করলাম, এর সাথে কম্পেয়ার করলাম, এটা ইউআই নির্ণয় গড়, নির্ণয় গড়। তাহলে এ প্লাস সামেশন fi ui বাই সামেশন অফ fi ইন্টু এইচ। ঠিক আছে, এর মান 45 মাইনাস এর মান 16 বাই কত? fi 200, আর এটা একটা শূন্যের সঙ্গে একটা শূন্য। তাহলে 10 × 20 আর 2 × 16, তাহলে 45 মাইনাস কত? 0.8। ঠিক আছে,
তাহলে বিয়োগ করে কত হবে 0.8 2 আর তো 1 তাহলে 44.2। তার আজ তোমাদের 140 পেজের 4 দাগের সমাধান করে দিলাম। নেক্সট ভিডিওতে তোমাদের পরের পেজ সমাধান নিয়ে আসবো। আমার চ্যানেলটি লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে তোমরা পাশে থাকবে।